ডাকাতি করতে এসে মা ও মেয়েকে বদ্ধ, এমনটাই অভিযোগ পরিবারের। ঘটনাটা কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে। ধরুন, এক গৃহবধূ তার 2 সন্তানকে নিয়ে বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। এই সময় বাড়িতে ডাকাত প্রবেশ করলো। সাধারণত কি ডাকাতটা ঢুকে ডাকাতি করে চলে যায়, অথবা ডাকাতটা এসে কাউকে আহত করে বা কাউকে বেঁধে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে কিন্তু পালিয়ে যায়। কিন্তু আমরা এখন এমন একটা সময়ে চলে এসেছি যখন ডাকাতটা শুধু ডাকাতি করেই ক্ষান্ত হয় না, ডাকাতি করতে এসে সেই ঘরে বসবাসরত কিশোরী কন্যা এবং কন্যার মা। ঠিক এরকম একটি নির্মম ঘটনা ঘটেছে কক্সবাজারে। ডাকাতি করতে এসে সংঘবদ্ধভাবে করেছে গৃহবধূ এবং গৃহবধূর এক কিশোরী কন্যাকে। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আজ আমরা একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা শোনাবো, যেখানে ডাকাতটা শুধু ডাকাতিই নয়, ডাকাতি শেষে সেই গৃহকর্ত্রী এবং তার এক কিশোরী মেয়েকে বদ্ধভাবে পালিয়ে যায়। এবং ঘটনাটি ঘটেছে 8 জুন সোমবার রাত 2:30টার দিকে। একদল ডাকাত কক্সবাজারের চকরিয়া থানার মাতামুহুরী উপজেলার একটি বাড়িতে সেই বাড়ির গ্রিল কেটে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে, এবং তারা সেই বাড়ির বিভিন্ন স্থান থেকে স্বর্ণালংকার, টাকা পয়সা সব কিছু লুট করে। শেষে সেই বাড়িতে থাকা গৃহকর্ত্রী এবং তার এক কিশোরী মেয়েকে তারা বদ্ধভাবে এবং শেষে তারা পালিয়ে যায়। আচ্ছা, এই যে বাড়িতে ঘটনাটি ঘটলো, সেই বাড়িতে কি ওই গৃহবধূ একা ছিল নাকি আর স্বামী অন্যান্যরাও ছিল? আপনি জানেন যে এই যে ডাকাত দল যেখানে ডাকাতি করে, তারা কিন্তু আগে থেকেই সেই বাড়ির ইনফরমেশন নিয়ে থাকে, এবং এই ক্ষেত্রেও সেটি ঘটে। এই যে ডাকাত দল ডাকাতি করেছে, তারা কিন্তু আগে থেকেই জানতো এই বাড়িতে যে গৃহকর্তা আছে সে চাকরির সুবাদে কক্সবাজারে থাকে, এবং বাড়িতে থাকে তার স্ত্রী এবং তার 2 জন কন্যা, এবং তার মেয়েদের একজনের বয়স হচ্ছে 15 বছর, আরেকজনের বয়স 7 বছর, এবং তারা কিন্তু বাড়িতে একাই থাকতো। পরিবারের অবস্থা ভালো দেখেই এই যে ডাকাত দল তারা কিন্তু এই বাড়িতে ডাকাতি করে। ডাকাতরা যখন ডাকাতি এবং শেষে তারা চলে যায়, তারা মা ও মেয়ে 2টি ঘরে ভয়ে কুকরানো অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে তাদের আত্মীয় স্বজনরা খবর পেয়ে সে রাতেই বাড়িতে আসে, এবং তাদের যে এই ঘটনা তাদের কাছ থেকে জানতে পারে, এবং তাদের 2 জনের অবস্থা সংকটাপন্ন দেখে তাদেরকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে, এবং পরবর্তীতে তাদের স্বাস্থ্যের অবনতি হলে তাদের 2 জনকেই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই রাতেই ভুক্তভোগীর যে ছোট ভাই, সে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে। সেই ডায়েরির ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ ভোরেই 6 জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে, যাদের মধ্য থেকে 4 জনকে ভুক্তভোগীরা চিহ্নিত করতে পেরেছে। তার মানে কি এই যে এত দ্রুত সময়ের মধ্যে ডাকাত দলের 6 সদস্যকে গ্রেফতার করলো, যাদেরকে সন্দেহভাজন হিসেবে, যার মধ্যে 4 জন শনাক্ত হলো, তবে কি এরা যারা ডাকাতি করেছিল তারা আশেপাশের এলাকার ছিল? আপনি জানেন যে স্থানীয় থানাগুলোতে যারা এই যে এইসব অপরাধের সাথে জড়িত, ডাকাত দল বা ডাকাতের যে পূর্ব রেকর্ড, এগুলো কিন্তু পুলিশদের কাছে থাকে, এবং পুলিশরা সন্দেহ করেছে যে চেনাশোনা বা জানাশোনার মধ্যে থেকেই এই ডাকাত দল হতে পারে। সেই ক্ষেত্রে তারা কিন্তু সেভাবেই অনুসন্ধান করেছে, এবং তারা যে এই যে 6 জনকে গ্রেপ্তার করেছে তারাও কিন্তু চকরিয়া এলাকারই। এবং এই আটককৃত ব্যক্তিরা হলেন রেজাউল করিম, যার বয়স 36 বছর, তোফাজ্জল হোসেন, তার বয়স 23 বছর, কেফায়েত হোসেন, তার বয়স 27 বছর, মোহাম্মদ তানজিদ, তার বয়স 24 বছর, মেহেদি হাসান, তার বয়সও 24 বছর, এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ তারেক, তার বয়স 26 বছর। তার মানে এই যে অপকর্মগুলোর সাথে লিপ্ত তারা কিন্তু সব 20 থেকে 30-এর মধ্যে বয়স, মানে যুবক শ্রেণীর এই সব ডাকাত। আচ্ছা, একটা সময় ছিল যখন আমরা ডাকাত বলতে বুঝতাম যে ইয়া মোটা দেহ, ইয়া মোটা দাড়ি বা এখন কিন্তু সেরকম না। এখন আসলে ডাকাতি হচ্ছে দেশ নিয়ে যাওয়া এবং ঘটনাস্থলে গিয়ে লুটপাট করে চলে আসা। আসলে সময়ের সাথে সবকিছু এত বাজেভাবে ছড়াচ্ছে, যেগুলি এত ঘটনা ঘটছে, কম কিন্তু গ্রেফতার হচ্ছে না। এত গ্রেফতারের পরও কিন্তু এই যে অপকর্ম, এগুলি কিন্তু একের পর এক বেড়েই চলেছে। তো সর্বশেষ এই ঘটনার কি আপডেট আছে আপনার কাছে? থানা থেকে আপনি কি জানতে পেরেছেন? আপনাকে আগেই বললাম যে চকরিয়া থানা পুলিশ কিন্তু 6 জনকে গ্রেপ্তার করেছে, এবং এদের মধ্যে 4 জন ওই ঘটনার সাথে জড়িত, এটা ভুক্তভোগীরা চিহ্নিত করতে পেরেছে।
এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সাথে আমাদের যখন কথা হয়, উনি জানান যে এই যে ভুক্তভোগীর যে ছোট ভাই, তার ডায়েরির ভিত্তিতে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় এবং অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করে এবং তাদের এই যে গ্রেপ্তার অভিযান সেটা কিন্তু এখনো অব্যাহত আছে এবং গ্রেপ্তারকৃতদের তারা রীতিমতো জিজ্ঞাসাবাদ করছে এবং পরবর্তী কম সময়ের মধ্যেই তারা বাকিদেরকেও গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে সে আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে এই যে ডাকাতি বা সাথে যে ঘটনাটি, এটি কিন্তু খুবই নেক্কারজনক একটি ঘটনা। আমরা ডাকাতির বিচার, আমরা সাধারণ মানুষ হিসেবেও চাই এই ডাকাতির বিচার, পাশাপাশি এই যে মা এবং মেয়ের সাথে এরকম ঘৃণিত কাজের একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু 4 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং বাকিদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলমান রেখেছে। তো পরবর্তীতে এই ঘটনা কোন দিকে যায় সেটি জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।